সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও গত মাসে পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় ইরান আমেরিকা। এই পরিস্থিতিতেই দোহায় দুই দেশের আলোচনা ঘিরে তৈরি হয় নতুন প্রত্যাশা। তবে তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিদের সরাসরি বৈঠক ছাড়াই শেষ হয়েছে কাতারের আলোচনা। যুদ্ধবিরতি মেনে চলতে দুই দেশই ইতিবাচক মনোভাব জানালেও স্থায়ী সমাধানের কোনো বোঝাপড়া হয়নি। পাকিস্তান কাতারের মধ্যস্থতায় সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও গত সপ্তাহে একাধিকবার সংঘাতে জড়ায় আমেরিকা ও ইরান। এই পরিস্থিতিতে আসে দোহায় দুই দেশের আলোচনার ঘোষণা। এতে অংশ নিতে কাতারেও যান তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিরা। বুধবার দোহায় আলোচনা পর্ব শেষ হয়েছে, তবে মুখোমুখি বৈঠক করেননি আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের সাথে আলাদা আলাদা কয়েক দফায় বৈঠক করেন তারা। অন্তর্বর্তী চুক্তির দুই গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী ও জব্দকৃত অর্থ ছাড়ের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরে ওয়াশিংটন তেহরান। কাতারে আমেরিকার পক্ষ থেকে পাঠানো হয় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে। তবে ইরানের পক্ষ থেকে মূল মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ কাতারে যাননি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। রয়টার্স বলছে, কুশনার ও উইটকফরা কাতারে অবস্থান করলেও কারিগরি আলোচনার কোনো পর্বেই অংশ নেননি তারা। এদিকে দোহায় ইরানের পরমাণু কর্মসূচি সহ দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে এমন দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সপ্তাহের বৈঠকে পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনাই হয়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমেরিকাকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার বাধ্যবাধকতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। বিরোধ নিরসনে যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠা ও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয় পক্ষই। এছাড়াও দ্বিতীয় আরেকটি বৈঠকে ইরানের আটকে থাকা $6 বিলিয়ন ছাড়ের ব্যাপারেও আলোচনা হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের পর দুই দেশ পরবর্তী আলোচনায় বসবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এদিকে ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা চালানো পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি পাঠানোর তথ্য নাকচ করে দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যায় ইসরায়েলের হুমকিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে অভিযোগ করে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠিও দিয়েছে দেশটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।